রে শালা আমার বর কণ্ঠ তোমার মুখস্থ না আর কি কি মুখস্থ মাল লিভারি দিতে হবে, অর্ডার জমে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু তোর এত করে কর পরও তুই আমার বস করছিস না আমার ভাই করছিস, এই ফালতু। মানে একই কথা আমি বারবার কইতে পারবো না। আর এই স্টোরের নিয়ম অনুযায়ী বস আমার একজনই, এটা হলো মাসুদ বস। সংসারে তো একটাও হাড়ি পাতিল তুমি আস্তা রাখো নাই, সব ভাঙা ফেলাইছো। রান্নার মতো তো একটা হাড়ি পাতিলও নাই। কিছুদিন পর যে তোমারে ভিক্ষা কইরা চলতে হইব এটা আমি পরিষ্কার দেখতে পারতাছি। তোর নেপাল বস আমার নেপাল বস করছে না, ইজ্জত বিলে আমার কিছুই থাকতেছে না। ঠিক আছে ঠিক আছে, যা আমি নেপালের বলে দিয়েছি তোরে যাতে বস বলে, সেই ব্যবস্থাটা আমি করব। ঠিক আছে, এই যে এর ভিতরে আপনি যা যা অর্ডার দিয়েছেন সব কিছু একদম ঠিকঠাক মতন আছে। ঠিক আছে, আর ভিতরে লিস্টও দেওয়া আছে, আপনি একটু চেক করে নিন। আমি আসছি তাহলে। ওমা তুমি এত তাড়াহুড়া করে কই যাইতাছো? অর্ডার মতো সব আছে কইলেই তো হইব না। আজকে তোমার সামনে থেকে বুঝালাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটা একটা করে সব দেখে নেন, আমি আসছি। ওমা এইখানে কেমনে দেখবো? ঘরে চলো, আরাম করে বসে বসে তারপরে দেখি। কোন ভাবি, আপনি একটা কাজ করেন তাহলে, আপনি ঘরের ভিতরে যান, যে মালটি সব চেক করে তারপরে আসেন, আমি এখানে আছি। যান। তোমারও তো যাইতে হইব, আমি এমন খারাপ উপরে কেমনে দেখবো? ভাবি আমার যাওয়া লাগবে না তো। এইসব কথা কইলে হইব না তো মাসুদ, তোমার সামনে আমার ঢাইলা তারপর দেখন লাগবে। এই মনে করো আমি দেখলাম, তারপর তোমার কইলাম কোনো একটা জিনিস মিসিং আছে, তুমি কইলা না ভাবি আমি ঠিক মতো দিছি, তাহলে তো মিথ্যাবাদী হয়ে যাবো। আমি তো এই রিস্ক নিব না। আহো করে আহো। ভাবি আমি কোনোদিন আপনার অবিশ্বাস করছি? আপনি যেইটা কইছেন ওইটাই সত্য। আপনি আমার কাছে মিথ্যা কথা কওয়ানোর মানুষ না। আপনি একটু দ্রুত চেক দিয়ে দেন, আমার আরো অনেকগুলো বাড়িতে যাইতে হবে। আচ্ছা মাসুদ, আমার একটা কথা কও দেখি, তুমি এতগুলো কেমনে সামলাও? ও একটু চাপ হয়েই যায় ভাবি, কি আর করুন কোন, ব্যবসা যখন করি একটু চাপ তো নিতেই হবে। কেন এত চাপ লও? একজন লইয়া থাকতে পারো না? তাইলে মনে করো মাথাও ঠান্ডা থাকলো আর প্যারাও দূর হইলো। ভাবি যে কি কোন না, একজন কাস্টমার দিয়ে একটা সার্ভিস সেন্টার চালানো যায়? আমাকে সার্ভিস সেন্টারে যত কাস্টমার তত লাভ, একজন কাস্টমার দিয়ে দোকান চালাতে পারবো না ভাবি। হুদাই কথা না বুঝা দাঁত কেলে হাইছো না, চলবো না কেন? এই যে মনে করো তোমার সার্ভিস সেন্টারে এক মাসে যে কয় টাকা লাভ হয় আমারে কইবা, আমি তোমারে দিয়া দিব। তার বদলে দোকানে কিন্তু তুমি আমি ছাড়া আর কাউরে অ্যালাউ করতে পারবা না। কি রাজি? ভাবি যে এটা কি কর না, এটা কোনোদিন হয়? কেন হইব না, হইলেই হইব। তাছাড়া তোমার এই তাড়াহুড়া আমার পছন্দ হইতাছে না। তোমার কাছ থেকে আমি একটা জিনিস কিনাও আরাম পাইতেছি না। কি কোন ভাবি, আমি তো অর্ডার মতন সবকিছু সবার আগে আপনারা ডেলিভারি দিতেছি। তা তুমি দিতাছো, কিন্তু আমি না শান্তি পাইতাছি না। একটু শান্তির লেগে তোমার সব কিছু করে, তাই না মাসুদ? শান্তি? ভাবি আপনি না কি করতেছেন আমি না বুঝতেছি না। তুমি বুঝবা কেমনে? তুমি বুঝলে তো হইতোই, আমার কথা মতো সুন্দর করে ঘরে গিয়ে আমার মালটি চেক করে দিতা। ঠিক আছে তুমি খারাও, আমি চেক করে আইতাছি। আচ্ছা। ও চা বানাই দিই, চা খাইবা? না না ভাবি থাক, রাখাম। কেন খাইলে কি হইব? না কিছু হইব না, ওই রাইট করে আপনার কষ্ট হয়ে যাইব তো, তাই কই যাচ্ছিলাম আর। আমারও তো তোমার মতো সব কাজে কষ্ট হয় না। বহ আগে চা বানাই দিই, তারপর মালটি চেক করে দেখি। ভাবি বলতেছিলাম কি, কালকে সকালবেলা চা খেলে হয় না, মানে ওখানে অনেক জায়গায় মাল ডেলিভারি দিতে হবে তো, অনেকগুলো বাড়িতে যাইতে হবে, আপনি তাড়াতাড়ি চেকটা দিয়ে আসেন। কে কল দিছে? শাপলা? না না ভাবি, ওই একজন বিদেশি কাস্টমার। বুঝি বুঝি মাসুদ, সবই বুঝি। আচ্ছা চা বানাই নিয়ে আহি। রং চা খাইবা না দুধ চা? আপনার যেটা পছন্দ ভাবি। চা কে খাইবো? কেন আমি? তাইলে রং না দুধ কে ঠিক করবো? রং? ঠিক আছে রং চা দেন ভাবি। কেন দুধে কি সমস্যা? না কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতেছি। আমার এই রঙে হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার। মা তোমার কি হয়েছে মা? তুমি আমাকে ওরে আয়না রে
আমার জানি কেমন লাগতেছে, বুকটা ব্যথা করতে চায় না আমার দর, মনে বাসু না না এই দাও, এই যে কোনো ব্যথা পাইছি এমনি কইরা মইরা যাই বাগা, করো করো করো। এই শান্ত ভাই খারাপ হইছে কে, তাড়াতাড়ি ভিডিওটা করো। রেডি? হ্যাঁ রেডি, দাঁড়াও। সব ঠিকঠাক আছে তো? দেখি আমার সব ঠিক আছে নাকি? ঠিক আছে, হ্যাঁ রেডি। রোল 3 2 1 0 অ্যাকশন। হায় আমার যেন কেমন লাগছে, আমার কেমন লাগছে। ও মা, মা গো, মা, আল্লাহ গো, মা, ও মা তোমার কি হলো? আম্মা, ও মা, মা গো, মা, কত গো মা? বলা, আল্লাহ গো, আমার কি হলো? আমি কি করব? ডাক্তার, ডাক্তার তো নাই, পানি পানি দে। মা, ও মা, মা গো, মারে মা, ও মা, মা, মা গো, মারে মা, কত গৌর মা, ও মা, মা গো, মা গো, মা দাও মা, মা, আল্লাহ, আমার মার কি হয়েছে? আমার মার কি হয়েছে? আল্লাহ, আল্লাহ, মা, তুই আমার কেউ নাই মা, মা দাও মা, 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 ও মা, মা, কথা গো মা, ও মা, কথা গো, আল্লাহ, আল্লাহ, আমার মার আমার কাছ থেকে তুলে নিও না, আল্লাহ, আমার মার আমার কেউ নাই, আল্লাহ, আমার মার কেউ নাই, আম্মা, আমার অভিনয়টা কেমন হয়েছে? মা তুমি কান্দাছো কে? তোর অভিনয় দেখা আমার মনে পড়ছে, আমি বুঝতে পারছি একটা কথা। কি? আমার যদি কিছু হয়ে যায়, আমার যদি কিছু হয়ে যায়, আমার মায়া নেই, দুনিয়ায় একা হয়ে যাইবো। আরে আমার বোকা মা, তোমার আমি কইলাম না এটা তো অভিনয় করছি, এটা আমি সব জায়গায় ছাইড়া দিমু। যদি ভাইরাল হইতে পারে মা, আর পিছে বিরা তাকাইতে হইব না, তোমার মাইয়ারে পরিচালকের এমনি এমনি ডাইকে নিব। মা গো, কি মা? আমার যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, তুই কার কাছে থাকবি? আমি কার কাছে আমার ভাইয়েরে রেখে যাবো? আমার ভাই এই দুনিয়ায় একলা হয়ে যাইবো। আল্লাহ গো আল্লাহ, আমার মৃত্যুর আগে যেন আমার মায়ের স্বামী সন্তান সব দেখে যাইতে পারি, আমি যেন আমার মায়ের স্বামীর কাছে রেখে যেতে পারি। আল্লাহ, এর আগে তুমি আমার নিয়ে দাও। কয় না মা, এমনি কয় না, তুমি কোথাও যাইবা না মা, তুমি আমার কাছে থাকো। আল্লাহ, আমি আসি তো মা, আমি তোমার সাথে কোথাও যাবো না মা, তোমার আমি কোথাও যাইতে পারবো না মা। ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু, খাইলা না এক বালিশে দুইটি। তুফানা, তুই কয়েল জ্বালায় বসে যা কি করতেছিস? কোনো আকাম করতেছিস না তো তুফা? কে কাঁদতেছিস কেন? কি হয়েছে তোর? ভাই আমার কি ঘটনা ঘটে গেছে জানো না ভাই? এই তোর ঘটনা আমি জানবো কি করে? সারাদিন থাকিস ওই বাটপার মাসুদের সাথে, তোর কি পাত্তা পাওয়া যায় রে? ভাই এই কিছুক্ষণ আগে সংবাদ আইছে, আমার যে কোলে ভিডিও করে মানুষ করছিল আমার নানি, সে মরে গেছে ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি তুফা, তুই এই জায়গায় বসে কাঁদতেছিস কেন? কান্দার জায়গা নেই তোরে? আর কনে কানবো ভাই,
দোকানে দোকানে কি আর হামা করে কান্নার কোনো উপায় আছে রে ভাই? আমি কাঁদলি ওই শালা মাসুদ কবি যে ছুটি নেওয়া ধান্দা করতেছে। ও তারপরে তো বাটপাড়ের সাথে তুমি জিকের আটার মতো লাগে থাকো। হ্যাঁ এই তুই এই জঙ্গলে বসে না কান্দে তো নানির মাটি দিতে যাবি না? না ভাই, আমি যাব না ভাই। কেটা হয় নিষ্ঠুর মাসুদের কাছে ছুটি চাবি। আমি এখান থেকে আমার নানির জন্য দোয়া করব। ভাই দোয়া করবেন, আপনি ছবি মানুষ, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। তুই কি বলি? আপনি ছবি মানুষ। ওরে শালা, আমার আগেই সন্দেহ হয়েছে তুই জঙ্গলে বসে থাকা দিকে। তুমি মশার কয়েল জ্বালায় তুমি নানির কান্দা কানতেছো, তুমি জঙ্গলে আসে। হ্যাঁ তুই কোনটা আকাম করতেছিস? এই শালাই, আমার সারা এলাকার লোকজন কেউ আমার পছন্দ করে না, তুই আমার কোষে। আমি ছবি মানুষ, আমার বউ শালা আমার পছন্দ করে না, আর তুই আমার কোষ ছবি মানুষ। শালা ওঠ ওঠ ওঠ, তোর ছোট ভাইটাই বুঝিনি, তুই ওঠ ওঠ শালা ওঠ ওঠ। আমি আগেই কইছিলাম না ঝামেলাটা আছে তোর। ওর ভিতর কি? এই এদিকে ওই যা কি তোর ভাই এর ভিতরে মিষ্টি, আমি দুটো দিচ্ছি, আপনি খান। তুই কি করলি? আমি কি ফকির? তুই কিন্তু আমার মাথা রক্ত গরম করে দিচ্ছিস এখন। এই আমি কি ফকির শালা? আমি 2 মিষ্টি খাবো? ভাই 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 রাগ করবেন না, আমি 3টে দিচ্ছি ভাই, আপনি তবু রাগ করবেন না। তোর কত বড় সাহস, তুই 3 নিমিষে লাট। এই পুরো হাড়ি দে, পুরো হাড়ি দে। ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। শালা এই তুই যদি পুরো হাড়ি না দিস এখন তো ডাইরেক্ট মাসুদের কাছে নিয়ে যাবো। আমি শিওর তুই মাসুদের ওই দোকান থেকে তুই এইটা চুরি করেছিস। ভাই উল্টো পাল্টা করছেন কিসের জন্য? হাট হাট মাসুদের কাছে। না আমি যাবো না ভাই, আপনি যান, ওই অর্ধেক দিয়ে যান ভাই। শালা লাঠি, একটা লাঠি নিয়ে তো বসতে পারিস, এই জায়গা বসছিস বসে একটা লাঠি নিয়ে বসতে শালা। হ্যাঁ লাঠি নিয়ে বসে আপনি লাঠি দিয়ে মারা শুরু করেন। ভাই আপনার মিষ্টি দেন ভাই, একটা মিষ্টি তো দিয়ে যান। আরো একটা কথা বলতে হবে একদম। ভাই শালা কেসা শগুন দেখছো? এই বাগানের ভিতরে সে মিষ্টি খাতি বইছি, এই জায়গায় শগুনের চোখ পড়িছে। শালা কেমনটা লাগে রে, এত কষ্ট করে মিষ্টি নিয়ে আসলাম আর শালা নিয়ে গেল সব রে। 5 কেজি মিষ্টি। উফ সবকিছু চেক করে দেখছেন? কিলো কোনো সমস্যা হয়েছে? আচ্ছা মাসুদ, তুমি আমার কতদিন ধরে সার্ভিস দিতেছো? ধরেন 1 বছর হইব। চাল ডাল তেল নুন চিনি এগুলো হইলে কোনো রকমে মাইনা লইতাম, কম বেশ করে খায়া লইতাম, কিন্তু শরীরের ব্যবহারের এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি বারবার একই ভুল করতেছো। আমি কেমনে তোমার থেকে সার্ভিস নিবো মাসুদ? ভাবি আবার কি ভুল হয়েছে আমার একটু বুঝাই করবেন? তুমি আসলে একটা খারাপ মানুষ মাসুদ। এই যে দেখো, এই যে লিস্টের 4 নাম্বারটা তুমি কি করছো? দিছি এক সাইজ, ঢুকাই দিছো আরেক সাইজ। ভাবি ভুলে গেছে, আসলে আপনার মালটা তো ফসা দিয়েছে তো ওই মনে ভুলটা করছে। এক কাজ করেন, আপনি আমার ব্যাগ দেন, আমি আপনার বদলাই দিতেছি। না না, এটা তো হইব না, তুমি বারবার একই ভুল করতেছো, তোমার একটা শাস্তি হওয়ার দরকার। শাস্তি? ভাবি এটা আপনি কি করতেছেন? অবশ্যই তোমার একটা শাস্তি হওয়ার দরকার। তুমি পাড়ার সব বউগো মাল নিজের হাতে মিলাও আর আমারটা মিলাও তোফারে দিয়া। আমার প্রতি তোমার এই অবহেলার জন্য একটা শাস্তি হওয়ার দরকার আছে না? আচ্ছা ঠিক আছে ভাবি, শাস্তি বাবদ কত টাকা জরিমানা দেওয়া লাগবে আমারে বলেন, আমি দিয়ে দিতেছি। এই জরিমানা তো টাকাই হইব না। তাইলে আমি চাই তুমি আমার ওই জিনিসটা 7 দিন পইরা ঘুরবা, আর প্রতিদিন একবার কইরা আইসা আমার দেখাই যাবে। পারবা না? ভাবি আপনি আমার এত বড় শাস্তি দিয়েন না, এই ভুল আমার আর হইব না। দরকার পড়লে আমি এখন থেকে নিজের হাতে আপনার সব মাল গুছায় রাখবো, আবার নিজে আপনার কাছে ডেলিভারি দেবো। তো এই শাস্তিটা দিন না ভাবি। আমি তোমার আর বিশ্বাস করি না। তুমি যদি আমার শাস্তি না মাইন না লও তাহলে তোমার দোকান থেকে সব কেনাকাটা বন্ধ। এখন তুমি কি করবা কও? ভাবি এটা কোনো কথা হইলো? আমি একটা ছেলে মানুষ হয়ে যদি এই জিনিস ব্যবহার করি, মানুষ দেখলে আমার কি কইব কোন তো? ও মা, এটা মানুষ জানবো কেমনে? তুমি কি এটা আমার উপরে দিয়া পড়বা? তুমি তো এটা আমার ভিতরে দিয়া পড়বা। থাক, আমার যা বুঝার আমি বুঝা গেছি। আমি তাহলে কালকে থেকে মার্কেটে গিয়া নিজেই নিজের যা লাগবে সব কিনা লই এমন। ভাবি এত বড় একটা শাস্তি আমার দিয়ে না, ভুল তো মানুষেরই হয় তাই না? তুমি যেমনে কইতাছো মাসুদ, মনে হইতাছে আমি তোমার বড় মজলিসে নাকি খদ দিতে কইতাছি। দেখো মাসুদ, অনেক রাত হইছে, আমার ঘুম ধরছে। একটু পর তোমার ভাই আমার স্বামী বিদেশ থেকে কল দিব। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আপনার শাস্তিটা মাইনে নিতেছি, কিন্তু ভাবি
আমার একটা আবদার আছে। কি আবদার? 7 দিন তো অনেক হয়ে যায় ভাবি, কেউ যদি দেখে ফেলায় তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাইব। একদিন করেন ভাবি, প্লিজ। ভাবি আপনি অনেক ভালো, আপনার মনটা একটু নরম করেন। ঠিক আছে, তুমি যখন এত করে কইতাছো তাহলে আমি রাজি। ভাবি তাহলে আমি আসি। শোনো, আমার কিন্তু দেখা যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাবি আমি চিন্তা করতেছি যেখানে আপনারই হয় নাই সেখানে আমার কেমনে হইব? তুমি কিন্তু আবার কথা বেচাইতেছো মাসুদ। আমি এক কথার মানুষ, কথা বেচানো পছন্দ করি না। আমি যা কইছি এটাই অন লাগবো। ঠিক আছে দেন, তাহলে আমি আজকে আসি। আচ্ছা যাও, সাবধানে যাও। গুড নাইট। এখন তুই কবই এই সংসারে আমি কি জ্বালাদাই না জ্বলতেছি, এই কথা আমি ভাই কেমনে কমো? আব্বা আমার আমি কেমনে কমো এই কথা? তুই আমার খালতো বোন লাগস থেকে তোর কাছে মন খুললে কথাটি কইতে পারতেছি। তুই একটা কাজ কর, দুলাভাই নামে মামলা দিয়ে দে। লাভ নাই রে, থানার লোকে গল্লোকে হ্যাঁ খুব ভালো খাতির আছে। সারাদিন তো কোনো কাম করে না, গাল গপ্প করে কাটায় দেয়। কার কার লোকে আড্ডা দিব, তারপরে বাড়ি ফিরে। একটা দানা পানিও তো সংসারে কিনে না, বরঞ্চ তার হাত খরচটা পর্যন্ত আমার দেওয়া লাগে। কিছু কইতে গেলেই খালি রাখতে হয়। গ্রামের মানুষজন এখন তাদের কি নামে চিনে জানোস? কি? রক্সটা হারুন। অথচ এই মানুষটার জন্য তুই বাড়ি ঘর সব ছেড়ে দিছস, খালা খালুর কথা একবারও চিন্তা করলি না। এত বড় অভিনেতা আমি জীবনেও দেখিনি। আমার মনে কয় কি জানোস? কি? হ্যাঁ আড্ডা ফাড্ডা কিছুই দেয় না, চুরি করে মনে হয়। তো চুরি করলেও তো মনটা বুঝাইতে পারতাম। হ্যাঁ যে রাগি একবার ঔষধ হইব। কেন হইব না? ধর একটা বাড়িতে সে চুরি করতে গেল, মন মতো জিনিসপত্র পায় না, পরে রাগ উঠায় কি করব? ওই বাড়ির মানুষজনের বাইরে ফেলাইবো। তার তো ভালোই ডাকাতির দক্ষতা আছে। তুই এই লোকের লোকের সংসার কেমনে করবি আমি তো এই চিন্তা করতেছি। হ্যালো, ওরে তুমি যে এইখানে বসে আছো, এই নাও নাও তোর জন্য কিনে আইছি। এটা কেটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খালতো বোন সাদিয়া। সাদিয়া কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আছে ভালো। এটা কি? আরে কই না, গেছিলাম তো মদাপুর। মদাপুরতে আসার সময় দেখি এক দোকানে গরম গরম রসগোল্লা বানাইতেছে। আমার তো রসগোল্লা দেখি তোমার কথা মনে হলো, তুমি মিষ্টি খাইতে পছন্দ করো। সঙ্গে সঙ্গে করলাম ভাই 3 কেজি দেন, নিয়ে চলে এলাম। কি শালিকা ভালো করছি না? আর মজা করে মিষ্টি খামু। খুব ভালো করছেন। আমি ঠিক দেখতেছি তো? কি ঠিক দেখছিস? তোর ঠিক দেখছিস কি? তোমার এই রূপ তো আমি জীবনে দেখি নাই। আমার কথা মনে কইরা তুমি কিছু কিনা না তো দূরের কথা, কিন্তু ভালো করে আমার দিকে চাইয়াও দেখো। দেখছো তোমার বোন কি কয়? শোনো, তুমি তো আমার চিনলা না। আমার ভালোবাসা মানে পুরুষ মানুষের ভালোবাসাটা হয় কেমন জানো? ফ্রিজের মতো। ফ্রিজের উপরে হাত দিবা গরম, আর ভিতরে শীতল আর শীতল। আমার ভিতরটা শীতল, তুমি তো ভিতরের দিকে যাবা না, খালি উপরেই তো। কি শালিকা ঠিক কইছি না? একদম ঠিক বলছেন। কি রে আপা, তুই এতক্ষণ তার সম্পর্কে যা যা বলছিস তার সাথে তো কোনো কিছুই মিলতেছে না। মানুষটা কি সুন্দর করে কথা বলে। তুই এসব কি কইতাছস সাদিয়া? হ্যাঁ শোনো, তোমার বোন এক দেখাতে আমার চিনা ফেলছে। তুমি তো চিনো নাই, সে চিনতে ভুল করে নাই। কি শালিকা, চিরাজের রসগোল্লা খাবে তো? হ্যাঁ, সেই টেস্ট কিনতে হইব। যাও চিরা ভেজো, চিরা ভেজো। শোন সাদিয়া, তুই কিন্তু আর মিষ্টি মিষ্টি কথাই বলিস না। তুই অত কথা না কইয়া যা, সিটা নিয়ে আয়, মিষ্টি দিয়ে খামো। ঘরে কোনো চিরা নাই। এটা কোনো কথা বললাম? আমার শালির সামনে কয়ে চিরা নেই, দেখছো তোর মনের কত তেজ। শোনো, চিন্তা করো না, চিরা ঠিকই আসবে। কোন? আরে তোমার বোন তো তুমি চিনো না, আমি চিনি। ও কোনো কাজ একবারে করে না, আগে পাকায়, চারিদিকটা পাকাই নিয়ে আবার সেই জায়গায় আসে। হ্যাঁ, মাথা গরম কোনোভাবে, ওর মাথা ঠান্ডা করতে পারতেছি না। কি কমতে? ও তোমার একটা মিষ্টি খাওয়াই। এই মিষ্টি সে কত দূর থেকে আমি টেনে নিয়ে আসছি, এখন বউরে না খাওয়াইতে পারি, শালিরে তো খাওয়াইতে পারি। এই যে একটা রসগোল্লা খাও।
ভাই থাক। আরে কি হা করো, এদিকে আসো, দেখো তোমার বোনটা মিষ্টি খাওয়াইতেছি, সিরানি আসো তাড়াতাড়ি, তাহলে কিন্তু তুমি মিষ্টি পাবে না। একটু না হা করো। সেই স্বাদের রসগোল্লা কই? কালকে তোর আমি বারবার করে রিকোয়েস্ট করে গেছি যে আফরিনা ভাবির মালটা তুই নিজের হাতে মিলাইস কষ্ট করে, এটা তোর কয়ে গেছে, তারপরও নেপালে এটা কেমনে মিলাইলো? আমি আগেই জানতাম এরকম একটা ঝামেলা হবে। সুন্দর করে মালটা দেওয়ার পরেও সে আবার এই উল্টা পাল্টা করে মনে হয় একামটা করছে। চাচা আমি তো আপনাকে চিনলাম না। ওই এলা ওই তুই আমার চাচা করতেছিস কেন? তুই তো একটু বদলাইস নাই, তুই আগের মতোই আছিস কিন্তু বদমাস। আমার চেনস নাই তুই? তুমি এখন তোরের মতো ঘরের ভিতরে মুখে যদি মারতেছো কেন? দরজা খোলা থাকলে যেখানে সেখানে ঢুকে যাওয়া যায়? এটা একটা দামি কথা বলছেন, দরজা খোলা থাকলেই আসলে ঢুকে পড়া যায় না। এই খুলে দিয়ে চাবি, এই ভাবি দের দাবি, একে একে করে সে পূরণ। না 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 না, যা যাবে সে যাবে হাতের কাছে, এই এমন সার্ভিস কই আছে? জামাই বিদেশ নাই টেনশন আছে, হেলিকপ্টার মাস